হযরত মুসা আলাইহিসসালাম এবং আল্লাহর সাথে কথোপকথন ইসলামের এক গভীর হৃদয়স্পর্শী ও শিক্ষা সমৃদ্ধ ঘটনা। কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা এই ঘটনাগুলো থেকে ঈমান, ধৈর্য, আল্লাহর প্রতি ভরসা এবং তার সাথে সম্পর্ক গড়ার গুরুত্ব শিখতে পারি। হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। তাকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছিলেন। তিনি ছিলেন কালিমুল্লাহ, অর্থাৎ যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। এই বিশেষ সম্মান আর কোনো নবীকে সেইভাবে দেওয়া হয়নি। একদিন হযরত মুসা আলাইহিসসালাম সিনাই পাহাড়ে সিনাই সিনাই পাহাড়ের দিকে রওনা হন। সেখানে আল্লাহ তাকে ডেকে নেন। কুরআনে বর্ণিত আছে তিনি একটি একটি আগুন দেখতে পান এবং তার দিকে এগিয়ে যান। তখন আল্লাহ তাকে সম্বোধন করে বলেন, হে মুসা, নিশ্চয় আমি তোমার প্রতিপালক। এই কথা শুনে মুসা আলাইহিসসালাম ভয়ে ও শ্রদ্ধায় অভিভূত হয়ে যান। আল্লাহ তাকে নির্দেশ দেন তার জুতা খুলে ফেলতে, কারণ তিনি একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে আছেন। এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, যখন কেউ আল্লাহর নিকটবর্তী হয় তখন তাকে বিনয় ও শ্রদ্ধার সাথে নিজেকে প্রস্তুত করতে হয়। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। ফিরআউনের কাছে গিয়ে তাকে সত্যের পথে ডাকতে হবে। ফিরআউন ছিল অত্যাচারী, অহংকারী এক শাসক যে নিজেকে খোদা বলে দাবি করত। মুসা আলাইহিসসালাম কিছুটা ভীত হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বা জড়তা দূর করুন, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এই দোয়ার মাধ্যমে আমরা শিখি যে কোনো বড় বড় কাজের আগে আল্লাহর সাহায্য চাওয়া কতটা গুরুত্বপূর্ণ। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে অনেকবার কথা বলার সুযোগ পেয়েছিলেন। একবার তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আপনি কোথায় আছেন? আল্লাহ উত্তরে বলেন, আমি তাদের সাথে আছি যারা আমাকে স্মরণ করে। এই কথাটি আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আল্লাহ দূরে নন, তিনি সব সময় আমাদের কাছেই আছেন, যদি আমরা তাকে স্মরণ করি। আরেকটি হাদিসে বর্ণিত আছে, মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ, আপনার সবচেয়ে প্রিয় বান্দাকে? আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা করে এবং ধৈর্য ধারণ করে। এখানে ধৈর্য এবং তাওয়াক্কুল তাওয়াক্কুল এর গুরুত্ব বোঝানো হয়েছে। এখানে ধৈর্য এবং তাওয়াক্কুল এর গুরুত্ব বোঝানো হয়েছে। একদিন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে জানতে চান, হে আল্লাহ, আপনার সাথে কথা বলার সময় আমি কিভাবে আপনাকে বেশি সন্তুষ্ট করতে পারি? আল্লাহ বলেন, আমাকে বেশি বেশি স্মরণ করো এবং 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 আমার প্রতি কৃতজ্ঞ হও। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি জিকির এবং শুকরিয়া আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। মুসা আলাইহিসসালামের একটি ঘটনা খুবই শিক্ষণীয়। তিনি একবার আল্লাহকে দেখতে চাইলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, তুমি আমাকে দেখতে পারবে না, তবে 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 পাহাড়ের দিকে তাকাও, যদি তা স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। তারপর আল্লাহ তার নূরের একটি অংশ পাহাড়ের উপর প্রকাশ করলেন। সাথে সাথে পাহাড়টি ভেঙে চুরমার হয়ে গেল এবং মুসা আলাইহিসসালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ কত মহান ও শক্তিশালী, যা আমাদের কল্পনারও বাইরে। হাদিসে
হাদিসে আরও বর্ণিত আছে, মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আপনার নিকট সবচেয়ে নিকৃষ্ট কাজ কোনটি? আল্লাহ বলেন, অহংকার। এবং সবচেয়ে উত্তম কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ বলেন, সৎ কাজ করা এবং মানুষের উপর উপকার করা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথনের সময় অনেক গভীর জ্ঞান অর্জন করেছিলেন। তিনি বুঝেছিলেন এই পৃথিবী ক্ষণস্থায়ী, কিন্তু কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই তিনি সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন। এই গল্প থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আল্লাহ সব সময় আমাদের কাছাকাছি, তাকে স্মরণ করতে হবে। বড় কাজের আগে আল্লাহর সাহায্য চাইতে হবে। অহংকার থেকে দূরে থাকতে হবে। ধৈর্য ও ভরসা রাখতে হবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। শেষে বলা যায়, হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন শুধু একটি ইতিহাস নয়, বরং এটি আমাদের জীবনের পথ প্রদর্শন। যদি আমরা এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো।